আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জিনাকে সামনে দেখতে পাচ্ছেন, খালি মাথায় বাজার করছেন। এনাকে আপনারা অবশ্যই চেনেন। ইনি হলেন ভারত উপমহাদেশের আলেমের সমাজের একজন পরিচিত মুখ, জিনাকে বলা হয় মুনাজারে জামান, বাতিলের আতঙ্ক। বাংলাদেশে যদি তিনজন বড় বড় আলেম থাকেন, যদি বাংলাদেশে তিনজন বড় বড় জ্ঞানী আলেম থাকেন, তার মধ্যে থেকে একজন হলো যে হুজুরকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি খালি মাথায় বাজার করছে ইনি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এত বড় একজন আলেম, এনার নাম কি, পরিচয় কি? আমি তো চিনলাম না। ইনি হলেন সেই হুজুর যিনাকে বলা হয়, এক ডাকে চিনতে পারবেন আপনারা, অলিপুরি হুজুর। এই সেই অলিপুরি হুজুর। তো এখন প্রশ্ন হলো, অলিপুরি হুজুর একজন এত বড় একজন বিখ্যাত আলেম, উপমহাদেশের একজন মুনাজারে জামান, তো ইনি খালি মাথায় কেন বাজারে ঘোরাঘুরি করছেন, তরকারি কিনছেন? ইনি আসলে দেখেন একজন একজন আকাবিরদের তরিকায় সবসময় চলাফেরা করেন, সাদা মনের মানুষ, যার ভিতরে নেই কোনো অহংকার, যার ভিতরে নেই কোনো তাকাব্বরি। দেখেন একটা লুঙ্গি পরে, একটি লুঙ্গি পরে, একটি কম দামে পাঞ্জাবি গায়ে দিয়ে ইনি বাজার করছেন, অথচ তার মাথায় দেখেন টুপি নেই। কিন্তু এই টুপি না থাকার কারণে আজ সোশ্যাল মিডিয়ায় একটি ঝড়ে পড়ে গেছে, এত বড় একজন আলেমের মাথায় কেন টুপি নেই। আসলে কারণটা হলো, ইনার মাদ্রাসায় যখন প্রশ্ন করা হয়েছে, মাদ্রাসায় যখন জানতে চাওয়া হয়েছে হুজুরের মাথায় টুপি ছিল না কেন, কারণ তো এটাই যে উনি যখন মাথায় টুপি ছিল না, উনি বাজারে যে সেলুন থেকে চুল কেটে মাথায় উনি মেহেদি লাগায়ে, দাড়িতে মেহেদি লাগায়ে কেবলই মাত্র উনি বাজারে বাইর হয়েছেন একটু বাজার কেনাকাটা করার জন্য। যেহেতু সাদা টুপি নষ্ট হয়ে যাবে, সাদা টুপি লাল হয়ে যাবে, রং লেগে টুপি নষ্ট হয়ে যাবে, তাই উনি টুপিটা খুলে পকেটে রাখছিলেন। মাথা ভেজা ছিল মেহেদির কারণে, দাড়ি ভেজা ছিল। এই জন্য একজন লোক হুজুরের অজান্তেই পিছন থেকে হুজুরের ছবিটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে। একমাত্র তার কারণ ছিল, উদ্দেশ্য ছিল হয়তোবা হুজুরের মান সম্মানকে ক্ষুণ্ণ করা। কিন্তু আল্লাহ তাআলা যিনাকে বড় করেন তাকে ছোট করবে কে? তো এই জন্য আমরা কি ভুল বোঝাবুঝি না করি। হুজুরের মাথায় সময় মেহেদি লাগার কারণে হুজুর মাথায় টুপি রাখতে পারছিলেন না, কিন্তু তারপরও আপনারা দেখেন বেচারা সুন্নাতের কত অনুসরণ করেন, যিনি